জন্য কি কি যত্ন নিতে হয় আর বা নিচ্ছেন আপনারা? আমরা এখন এই সারাদিন কাজ কাম করে মনে করেন খেলা টেলা লিয়ে যাওয়ার পর হুম। এখন ওই ঘর যেটা কুড়া ঘরের মতো করা হয়েছে। এতে আপনাদের মাসে কিরকম টাকা মানে খরচটা কমছে? মনে করেন যে যেটা মনে করেন খেলার লাগলো মানে 5,000 7,000 কি 10,000। হ্যাঁ, তাহলে এখন ওরা যে মনে করেন এখানে জিনিস লেয়, জিনিসের দাম ঠিকই লেয়, কিন্তু এখন যদি দিতে পালা যদি বিশ্বাস করা যেটা নিয়ে আসছে সেটাই তো আমাদের কাম। হুম, হুম। এখন তো ডাইরেক্ট তো যা করছে ভাই এগুলাই জিনিসগুলা তুমি যে চাচ্ছেন এলাই তা দাও। এখন যখন বড় হয় খামার আমার, খামার আমার। সুধীর দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকে আমাদের প্রতিবেদন দেখবেন, আপনাদের জানাই খামার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানেন শীতের কারণে কিন্তু মানুষ ঘর থেকে বেরোতে পারছে না। তাহলে গবাদি পশু পালন কিভাবে করবেন? গবাদি পশুর জন্য অবশ্যই আবদ্ধ ঘরের ব্যবস্থা করবেন, যেখানে ঘরের উষ্ণতা বজায় থাকে, তবেই আপনার গবাদি পশু সুস্থ থাকবে। আর আমরা আজকে দেখাতে এসেছি এই শীতের প্রখরে হাঁস কিভাবে পালন করছে। ঘরে নেই খাবার, বাড়িতে নেই আয় রোজগার, বেরোতে পারছে না মানুষ কর্মজীবনে। তো এই শীতে হাঁসের যত্ন কিভাবে নিচ্ছে, খাবার না থাকলে হাঁস আপনি কিভাবে পালন করবেন, সব বিস্তারিত আজকে এই হাঁস পালনে দেখাবো। এখনো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত ভিডিওর আপডেট আপনারা পেতে পারেন। চাচা কেমন আছেন বা? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে। ভালো আছেন? আছে আল্লাহ। আপনি তো হাঁস চড়াচ্ছেন তাই না? হ্যাঁ, চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সেকেন্দার মন্ডল। মোহাম্মদ সেকেন্দার মন্ডল। এই যে হাঁস চড়াচ্ছেন, মানে এখন কি জন্য হাঁস চড়াচ্ছেন? মানে হাঁস তো এত ঠান্ডা, মানুষই বেরোতে পারছে না, এই হাঁসগুলো পানি দেওয়ার কারণে কি সমস্যা হবে না? না, পানির তো সমস্যা এখন হয় না, কারণ হাঁসের তো কোনো ইয়ে নেই, শীতি নাই আবার ঠান্ডাও নেই। পানি, পানিরই হাঁস। যখন খাবার যখন দেওয়া লাগে পানিতে না দিলে মনে করেন লল্লি টানবে, ফুল খাওয়া দাওয়া টাটা টাটা বাজলে কি টিয়া বাজলে দোনাত মরে যেতে পারে, সেই জন্য পানি দেওয়া লাগে আগে। তাই? হ্যাঁ। আচ্ছা, এই হাঁসগুলো যখন শুরু থেকে মানে ছোট থেকে পালিচ্ছেন, তো এই 80 দিন বয়স হলো, তো এই হাঁসগুলা যে ছোট থেকে খাবার টাবার দিয়ে বড় করলেন, এখন এই যে মাঠে নিয়ে এসেছেন, মানে কি জন্য? মাঠে নিয়ে আসতেছি খাবার একটু মনে করেন কম দেওয়া লাগতেছে, খরচা কম পড়বে। মানে মাঠে চড়ালে খাবার কম দিতে হয়। হ্যাঁ, কম দিতে হয়। এই হাঁসগুলো এই শীতের কারণে মানুষই তো ঘর থেকে বেরোতে পারছে না। হ্যাঁ, এই হাঁসগুলোর শীতের জন্য কি কি যত্ন নিতে হয় আর বা নিচ্ছেন আপনারা? আমরা এখন এই সারাদিন কাজ কাম করে মনে করেন খেলা টেলা লিয়ে যাওয়ার পর হুম, এখন ওই ঘর যেটা কুড়া ঘরের মতো করা হয়েছে, হুম। লিওর টিওর না পরে কিছু কোনো শিয়াল টিয়াল কুত্তা টুত্তা কি বিজি টিজি কি গাবড়া গুবড়া না যায়, হুম। নষ্ট যেন না হয় সেই হিসাবে একটা আবরণের একটা জায়গা করা হয়েছে, মানে সেট করা হয়েছে। আচ্ছা, এখন ওই যে শীতের সময় এগুলোর আসলে মেডিসিন কি কি দিচ্ছে, মেডিসিন আছে, ওষুধ আছে। হ্যাঁ, ওষুধ যত্ন দেওয়া যত্ন, নিচ্ছেন? হ্যাঁ, যত্ন নেওয়া লাগবে। এই হাঁসগুলা টিকা কি দেওয়া হয়েছে কি? এরা টিকা হাঁসের শীতের সময় কি কি অসুখ হয় বা? মনে করেন যে তোমার অসুখ হয় যে তোমার মনে করেন ন্যাংরা হয় হ্যাঁ, একটা, হ্যাঁ, হ্যাঁ, তারপর হাগা হয়, হ্যাঁ, পাতলা হাতে ফসফস করা হ্যাঁ, হাগে। হ্যাঁ, হ্যাঁ, এগুলা এগুলা মনে কর ডায়রিয়ার মতো, বুঝতে হ্যাঁ। পারছেন, যে মানুষের যে ডায়রিয়া ওই রকম। তো ওইরকম ওগুলা ঠান্ডার জন্য কিছু ওষুধ আছে, সেই ওষুধ গুলো খেলানো হচ্ছে এখন। তা এই যে যে মাঠে এখন তো চারিদিকে ধরেন আলু সরিষা চাষ হচ্ছে, হুম, এই মাঠে এই হাঁসগুলো খাচ্ছে কি? এই যে মনে করেন ধান পোড়া আছে, কাটা টুটা পোড়া থাকে, কি মনে করেন ঘাস ঘাস টানা টুনা খাচ্ছে,
এই হিসাবে চেরা, সব আছে, ঘুগরি। ঘুগরি এগুলা সব চলছে। এতে আপনাদের মাসে কিরকম টাকা মানে খরচটা কমছে? মনে করেন যে যেটা মনে করেন কেনার লাগলো মানে 5,000 7,000 কি 10,000, হ্যাঁ, হ্যাঁ। কি মনে করেন বিয়া হিসাবে, সেই হিসাবে মনে করেন এখন দেওয়া যাচ্ছে 2-1,000 টাকা কম হচ্ছে। কম হচ্ছে খাওয়া। আর এই আবদ্ধ ভাবে পারলে খাবার খরচটা এই 4-5 হাজার টাকা, 2 হাজার টাকা বেশি বেশি লাগে। লাগছে, সবসময় বেশি লাগছে। বেশি লাগে। এই হাঁসগুলো 80 দিন হচ্ছে, তো এই হাঁসগুলো কি আপনার ডিম নেওয়ার জন্য পালন করা হচ্ছে নাকি? না, এটা মনে করেন একবারে সেল দেওয়ার পর যে ওজন হওয়ার জন্য আর পাকা পোয়া তুললে হ্যাঁ। ওজন হলে ছাড়া দেওয়া লাগে। এখন কত গ্রাম করে ওজন আছে? এখন এখন মনে করেন যে কোনোটা শেয়ার পার হয়েছে, কোনোটা 3 পোয়া, কোনোটা মনে করেন যে 9 9 হয়েছে, হুম। হ্যাঁ, কোনোটা আবার মনে করেন হাফেরও কম আছে। এই হাঁসগুলো কি জাতের হাঁস? এটা ক্যামলেল ক্যামলেল কয় নাকি কয়? খাকি ক্যাম্বেল। হ্যাঁ, খাঁটি ক্যামলেল নয় এটা মনে হয়। এখন আমরা ইয়া নিতে বীজ নিতে ভুল করেছি, ভুল হচ্ছে। ভুল আছে। তো এই 80 দিনে 1 কেজি করে হয়ে গেছে। 80 দিনে তো মনে করেন সবটাই তো হয়নি, কিন্তু কিছু কিছু আছে, হ্যাঁ। বুঝা পারছে? এই তো অবস্থা। এই কতদিন ফোরা টোরা উঠলে একটু। এই মাঘ মাসের এই মাসের মনে করেন 15 আর মাঘের 15, হুম। এটার চিন্তা ভাবনা করেছি। মাঘের 15-র মধ্যে আসতে, মাঘের 15 আসতে আসতে ফোরা টোরা উঠে গেলেই মনে মনে করেন খাস করে দেওয়া যান ধরার মতো একটা সিয়ারা হবে, তখন একটা 10 টাকা পাওয়ার আশা করাই এটা পালা হয়। তো আপনাদের খামারটা এই জন্য হাঁস পালন করেন, ডিম নেন না? না, ডিম না, শুধু কেজি 1.5 হ্যাঁ। কেজি হয়ে গেলে হয় 1.5 কেজি 1.5 কেজি হলেই হয় আপনারা বিক্রি করে দেন। বিক্রি গেলে। তো এই যে আপনার বাচ্চাগুলা কিনলেন যখন, এগুলো কি এ গ্রেডের বাচ্চা কিনতে হয় নাকি ব্রিগেড নাকি এগুলো থাকে নাকি? ইরিগেটর থাকে, ইরিগেটর থাকে। মনে করেন এখন ওই জায়া যদি কোম্পানি কয় যারা ডিম বিয়া করে বাচ্চা তোলায়, হ্যাঁ। যদি কয় বা আমার গিরে টিরলে দেখা যাচ্ছে ওর ভিতর ভেজাল দিতে চাইলে বা আমাকে ভেজাল দেয়? দেয়। কিন্তু যখন দেখলো যতগুলো দিয়া পারতেছি না, মনে করেন 1,000 কি 2,000 ইয়া করলো, 500 করলো, দেখা যাচ্ছে যে গ্রেড পাবো মনে করেন 600 কি 400, হুম। এখন অক দেওয়ালে 500 100 শর্ট, এখন ওর ভিতরে একটা দিয়া দিল 100। এগুলো চিনা লাগবে। এখন মনে করেন বড় না হওয়ার পর তো চিনা যায় না, হুম। একই চেয়ারা তখন থাকে, বুঝা পারছে? এই হাঁসগুলো যখন যখন আবার বড় হয়ে যায় তখন ওরাই কয় ভাই এলা ইনকা হলো কেন বা 100 হাঁস ইনকা হচ্ছে গা, তখন ভাই কয় যা ডিমের জন্য হতে পারে, ডিমের জন্য আসলে মিশাল দেয় ওরা। আবার দেয়। তো আপনারা যারা আসলে হাঁস পালন করতে চাচ্ছেন একটু দেখে শুনে যাচাই বাছাই করে মানে এ গ্রেডের বাচ্চাগুলো নিতে হবে। হ্যাঁ, তাহলে এখন ওরা যে মনে করেন এখানে জিনিস লেয়, জিনিসের দাম ঠিকই লেয়, কিন্তু এখন যদি দিতে পালা যদি বিশ্বাস করা যেটা নিয়ে আসছে সেটাই তো আমাকে রেখা। এখন তো ডাইরেক্ট তো যা করছে ভাই এগুলাই জিনিসগুলা তুমি যে চাচ্ছেন এলাই দাও। এখন যখন বড় হয় তখন ওই যে দোষ বা ডিমের জন্য এলা হচ্ছে ভাই, বা পালন করা হয়নি, পালন করা হয়নি, খাবার হয়নি, মনে করেন তোমাকে ট্রিটমেন্ট হয়নি কি ভালো করে মন্দ, এরকম বহুত কথা বলে। তো আসলে এখন দিতে পারলেই বাঁচে। হয়, ওরা ওরা তো দিলেই পাচ্ছে। এখন 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 আসে মনে করেন দেখা যাচ্ছে 1-1.5 মধ্যে কোনোটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে, আবার জেলা মনে করেন জেলা আসল জিনিস দিয়েছে সেটা ভালোই হয়েছে। আর ওগুলা যে সবাই আসল দিল তাহলে ওই পরিমাণে আমি পশাটা পানি হনে ওর সাথেই। তো হাঁসের জন্য কি পানির সবসময় প্রয়োজন আছে কি? পানি প্রয়োজন আছে সবসময়।